কিয়ামতের দিনে যারা অপরাধী বলে সাব্যস্ত হবে রে, যারা গুমরাহি বলে সাব্যস্ত হবে, ওদেরকে রব্বুল আলামিন কি করবেন না, তো তার ফেরেশতাদেরকে অর্ডার করে দেবেন, ও আমার ফেরেশতারা, ও আমার নিযুক্ত ফেরেশতারা, তোমরা শুনে নাও, ওই যে জাহান্নামী গুলোকে, ওই যে দেখতে পাচ্ছ অপরাধী গুলোকে, যাও যাও না তো তোমরা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। এবার ফেরেশতা বর্গগুলো যেন সেই জাহান্নামী গুলোকে যেন জাহান্নামের দিকে হাঁকিয়ে যেতে আরম্ভ করবেন। তারা যেতে চাইবে না, তারা আগাতে চাইবে না, তাদের পাগুলো যেন আগে বাড়তে চাইবে না, ওদেরকে যেন লাঠি মারা হবে, ওদেরকে যেন প্রহার করা হবে, এমন মার তাদেরকে মারা হবে যেন একটা মার খেলে যেন তাদের যেন সারা বডিটা যেন বিষাক্ত হয়ে যাবে, কাতর হয়ে যাবে, তারা যেন যেতে চাইবে না। তবুও যেন তাদেরকে যেমন করে গরু, যেমন করে ছাগল, যেমন করে ভুঁসকে হাঁকা হয়, পিছন থেকে লাঠি দিয়ে প্রহার করা হয়, এমন ভাবে ফেরেশতা তাদেরকে প্রহার করবে আর জাহান্নামের দিকে যেন টেনে ছেঁচড়ে যেন নিয়ে যাবে। এবারে যেতে যেতে অবশেষে যখন তারা সেই জাহান্নামের গেটের সামনে যেন যে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বলছেন ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা সেই জাহান্নামের দরজার সামনে অর্থাৎ পাশে যে উপস্থিত হয়ে যাবে, এমত অবস্থায় জাহান্নামে পড়তে থাকবে। এবার জাহান্নামের দারোয়ান জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে, ক্বালু জাহান্নামীদেরকে যেন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ওরে জাহান্নামী ভাইরা, তোমাদের কাছে কি কোনো আহ্বান করনে ওয়ালা যায়নি, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি রে, যে তোমরা আজকে এই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে তোমরা পড়তে আরম্ভ করেছো, এর কারণ কি? তখন তারা এক এক করে বলতে থাকবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই হ্যাঁ, আমাদের কাছে রাসূল গিয়েছিল, নবী গিয়েছিল, আহ্বান করনেওয়ালারা গিয়েছিল, আমরা সেই কথাগুলোকে আমরা কান দিয়ে শ্রবণ করেছিলাম, কিন্তু আমরা সেই কথাগুলোকে বিশ্বাস করিনি। ফাকাজ্জাবনা, আমরা সেই কথাগুলোকে যেন মিথ্যা রূপ ভেবেছিলাম, মিথ্যা ভেবেছিলাম, এই জন্য আমরা আজকে এই জাহান্নামের মধ্যে পড়ে আছি। জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, আহ্বান করনেওয়ালারা যায়নি, যে তোমরা আজকে জাহান্নামে পড়ছো, পড়ে আছো কেন? তো তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, আমরা ফাকাজ্জাবনা, মিথ্যা ভেবেছিলাম। আর কি ভেবেছিলাম? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এবং আমরা বলেছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেনি, তোমরা যার মধ্যে রয়েছো তোমরা বড়ই বিভ্রান্তির মধ্যে পড়ে আছো, আমরাই যেন সঠিক পথে রয়েছি। এবার তারা এক এক করে যেন উত্তর দিতে থাকবে। কি বলবে? যে আমরা সেই দিন কথাগুলোকে আমরা মিথ্যারূপ ভেবে আরো বলেছিলাম যে আল্লাহ কোনো কিছু নাজিল করেনি, তোমরা যার মধ্যে রয়েছো এটা হচ্ছে বিভ্রান্তি পথ, ভুল পথ, আমরা সঠিক পথে রয়েছি। এবং তারা আরো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু
মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আফসোস করবে আর বলবে, হায়রে হায়রে, সেই দিন কথাগুলোকে যদি আমরা শুনে, যদি আমাদের বিবেক খাটিয়ে, যদি বুদ্ধি দিয়ে আমরা যদি বুঝে নিতাম এবং যদি কাজে বাস্তবায়ন করতাম, তাহলে আজকে এই জাহান্নামী অপরাধীদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত হতে হতো না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে রতুয়ার মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মালদার মুসলমান তোরা হারাস না ঈমান। যতই করিস নামাজ রোজা, যতই করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, আখিরাতে পাবি রে তুই, কিয়ামতের মাঠে পাবি রে তুই জান্নাতি আদম। ওরে মালদার মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মা বোন আমার তোমরাও হারায় না ঈমান। অতএব বাবজান ভাই আমার, ওরে আমার মা বোন, এই জাহান্নামীরা যেন আফসোস করবে আর এক এক করে যেন বলতে আরম্ভ করবে, আর যেন ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর, এবং সেই ধ্বংস এই জাহান্নামীদের জন্য এরা যেন খুব যেন অশান্তিতে যেন জীবন কাটবে, এদের যেন কোনো মতে সুখ শান্তি আসবে না, এরা যেন যেখানেই যাবে সেখানেই যেন অশান্তিতে আর যেন অশান্তিতে যেন জীবন যাপন করবে। এদের জন্য ধ্বংস, আর সেই ধ্বংসটাই হচ্ছে কি না তো জাহান্নাম। অতএব আমরা আজকে মুসলমান এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ওয়াহুফাতিন নারু বিশ-শাহাওয়াত, পৃথিবীর উম্মাত উম্মতি যারা কি করে, দুঃখে যারা কষ্টে থাকে, ওরা ভাবে যে আমরা খুব অশান্তিতে আছি, কিন্তু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়াহুফাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নাম পরিবেষ্টন করে আছে কাতি, লোভ লালসা, দুনিয়ার রং তামাশা, দুনিয়াদারি জাহান্নাম পরিবেষ্টন করে আছে। অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ কি বলছেন, যে ভাবছেন যে আমি খুব শান্তিতে আছি, খুব রং তামাশা করছি দুনিয়ার বুকে, আমি প্রত্যেক দিন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছি, আমার যেন রোজগার অনেক চলে আসছে, আমি যেন খুব শান্তিতে আছি, আমি কিন্তু নামাজ পড়ি না, তারপরে অনেক শান্তিতে আছি। আমরা এমন কথা লোকজনকে আমরা বলে বেড়াই পাড়াতে পাড়াতে, তুমি নামাজ পড়ো, তা সত্ত্বেও তোমার বাড়িতে খাবার জুটে না, আমি নামাজ পড়ি না, তাই দেখো আমার বাড়িতে কোনো অভাব নেই, কোনো অশান্তি নেই, কোনো যেন দুঃখ নেই, খুব আমি ভালো মতো কি করছি, জীবন যাপন করছি, কোনো আমার কষ্ট নেই। এটা আমরা বলি কি বলি না? আওয়াজ করুন, বলি কি বলি না? অবশ্যই বলি। কিন্তু না, নবীর হাদিস বলছেন যে যারা দুনিয়াতে খুব সুখে আছে, যারা দুনিয়ার প্রেম প্রীতিতে যারা পড়ে আছে, ভালোবাসায়, দুনিয়ার ভালোবাসায় পড়ে আছে, ওদেরকে জাহান্নাম পরিবেষ্টন করে আছে। দুনিয়াতেই তাদেরকে সুখটা আল্লাহ দিচ্ছে, কিন্তু পরকালটা তাদের কঠিন হয়ে যাবে, ওরা একবার এটা ভাবে না। তারপরে নবী কি বলছেন, ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারি, এখানে নবী কি বলছেন,
যে জান্নাত পরিবেষ্টন করে আছে দুঃখ কষ্ট নিয়ে। দেখেন বাবজান ভাই আমার বাড়িতে খুব কষ্ট, খুব অভাব, আমি যেন শান্তি পাচ্ছি না, কোনো জায়গায় সাকসেস হতে পারছি না, খুব যেন আমার দুঃখ কষ্ট চারিদিক থেকে যেন চলে আসছে। আজকে বাবা মারা গেল, আবার কিছুদিন পর মা মারা গেল, আবার কিছুদিন পর যেন নিজ স্বামী মারা গেল, কিছুদিন পর আবার স্ত্রী মারা গেল। এগুলো কষ্ট না কষ্ট নয়? বলুন, অবশ্যই কষ্ট। ভালো মতো খেতে পাচ্ছি না, যেটি খাচ্ছি হালালে খাচ্ছি, তবুও মাছ। মা বোন পিছনে অনেক আমার মা বোন দাঁড়িয়ে আছে, তাই আপনাদেরকে আমি অনুরোধের সাথে বলছি, আপনারা যদি আলেম ওলামাকে সম্মান দেন তাহলে কথাগুলো শুনুন। মধ্যে বলছি, খারাপ লাগছে, বক্তব্য রাখতে রাখতে বলছি, বক্তব্যের ভঙ্গিমা হয়তো অন্যদিকে চলে যাবে, তাই আপনারা অতি তাড়াতাড়ি সামনে দিকে এসে বসুন। মা বোন আপনারা যারা বসে আছেন একটু সরে সরে সামনের দিকে আসুন, পিছনের মা বোনদেরকে বসার ব্যবস্থা করে দিন, কেন ওনারা দাঁড়িয়ে আছে। আসুন মা বোন, চলে আসুন সামনের দিকে। এবং হয়তো এই পর্দার পার্শ্বে দিয়ে ফাঁকা আছে, পিছনে মা বোন যারা দাঁড়িয়ে আছেন অবশ্যই সামনের দিকে এসে বসে যান। সৌন্দর্য দেখাবে, আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদেরকে শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই চলে আসুন মা বোন, আপনাদের সম্মানটা আপনারা বজায় রাখুন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের মেয়ে গনে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে, বাজারে না গেলে তাদের মন না ভরে, মার্কেটে না গেলে তাদের মন না ভরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। তাই আমি কি বলছিলাম, যে জান্নাত পরিবেষ্টন করে আছে কাতি দুঃখ এবং কষ্টেতে। আমি আপনি খুব কষ্টেতে আছি বাবজান ভাই মা বোন, খুব কষ্টেতে আছি। বলছেন আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তা আমি কেন এত কষ্টের মধ্যে? আল্লাহ আমি তো তোমাকে এক রব বলে বিশ্বাস করি, তারপরে কেন আমি কষ্টের মধ্যে? আল্লাহ আমাকে কেন রেখেছো? তো আল্লাহর কাছ থেকে এটাই উত্তর আসবে যে তোমাকে আমি দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ভয় দিয়ে, অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে কি করব? পরীক্ষা করব। ওয়ানাকশিম মিনাল আমওয়াল, এবং আমি তোমার মালগুলোকে এক এক করে আমি আল্লাহ উঠিয়ে নেব, দেখব তোমার ইমানে কতটা পাওয়ার রয়েছে, এর দিকে আমি চেয়ে থাকব। তুমি এই বৃষ্টির আগে দেখলেন যে যিনারা বৃষ্টির 2 দিন 3 দিন আগে জঞ্জরা মাঠে পুঁতে আসলো,
আবার সেই কিছুদিন একদিন পরে বৃষ্টি বর্ষণ হলো, সমস্ত বীজ যেন পচে গেল। এই যে আল্লাহ বলছেন এটা একটা বিশাল আমার পরীক্ষা। তোমরা পরীক্ষাতে পাস করতে পারছো কি পারো না, তবে বান্দা শুনে রাখো, আমি তোমার খামতি পূরণ করব যখন তুমি ধৈর্য ধরতে পারবে, যখন তুমি নিজেকে ধৈর্যশীল রূপে সমাজে আমার কাছে যখন তুমি পরিচয় দিতে পারবে, তখন আমি এর প্রতিদান তোমাকে দিব। তোমাকে আমি মেরেছি, তোমাকে আমি একদিন দিয়ে দেব। এর মধ্যে থাকতে হবে ধৈর্য, এর মধ্যে থাকতে হবে প্রকৃত ঈমান, তাহলে আমরা ফেরত আবার পেয়ে নিব। তাহলে আমরা আজকে মুসলমান, আমাদের ধান যদি নষ্ট হয়, আমাদের যদি ভুট্টা যদি আমাদের নষ্ট হয়, বিভিন্ন মাল নষ্ট হয়, আমরা অধৈর্য হয়ে যাই। হ্যাঁ আল্লাহ, তোমার ইবাদত করি, রব্বুল আলামিন তোমাকে আমরা সব সময় ডেকে থাকি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই ঠান্ডার মৌসুমে আল্লাহ কম্বল ছেড়ে আল্লাহ ঠান্ডা পানিতে আল্লাহ উঠার ইচ্ছা হয় না, তারপরেও রব্বুল আলামিন ঠান্ডার জলে উজু করে মসজিদে গিয়ে কাঁপি, তা সত্ত্বেও তোমাকে ডাকি, রব্বুল আলামিন তুমি আমার মালকে কেন নষ্ট করে দিচ্ছ? তো আল্লাহর কাছ থেকে একটাই উত্তর আসবে, তুমি একজন মুমিন, সেই জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি। ঠিক না বে ঠিক? তো মুমিনদেরকে আল্লাহ সব দিক দিয়েই মারবে, পরীক্ষা করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, বেদনা দিবে, চারিদিক থেকে যেন কষ্ট আসবে, আর এই কষ্টের পরিণামই হচ্ছে কি জান্নাত। তাহলে আমরা এই কষ্টটাকে কেন সহ্য করি না? এই কষ্টটাকে আমরা কেন মাথা পেতে নি না? কেন আমরা অধৈর্য হয়ে যাচ্ছি? নবী তো বলছেন দুঃখ কষ্ট পরিবেষ্টন করে আছে জান্নাতকে। তাহলে আমরা নবীর বাণী হওয়া সত্ত্বেও কেন মানি না? আমরা কি তাহলে জান্নাত যেতে চাই না? চাই না? অবশ্যই চাই। তা আমরা কেন দুঃখ কষ্টে আসলে কেন আমরা অধৈর্য হয়ে যাই? বলুন আজকে থেকে ইনশাআল্লাহ যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, এক রবের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তুমি এর প্রতিদান একদিন দিও, আমার যা নষ্ট হবে হয়ে যাক, এ কথা একদিন বলবো আল্লাহকে। বলুন ইনশাআল্লাহ। এবার এক এক করে সেই জাহান্নামীরা কি করবে? আফসোস করবে আর বলতে আরম্ভ করবে। এবার জাহান্নামীরা কোনোদিন কোথাও গিয়ে শান্তি পাবে না যদি আল্লাহ তাদের প্রতি রহম না করে, দয়া না করে, তারা কোনো মতেই শান্তি পাবে না। তো আমরা আজকে অনেকে আমরা জান্নাত যেতে চাই, এর দলিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়া মিসলাল জান্নাতি নামা তালিবুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী জাহান্নামের মতো কোন ভয়াবহ জায়গা দেখিনি রে। অর্থাৎ এই ভয়াবহ জায়গা, এই জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তারা কি করছে? যেন ঘুমাচ্ছে। এবং আমি নবী জান্নাতের মতো কোন শান্তিময় জায়গা দেখিনি, অথচ যারা তা পেতে চায় তারাও ঘুমাচ্ছে। তো আমরা জান্নাত থেকে আমরা জাহান্নাম চাইবো আল্লাহর কাছে, কখনো এটা আমরা করব না বা করি না যতদিন আমাদের বিবেক রয়েছে। তো আমরা কেন তাহলে আজকে ঘুমিয়ে? নবী বলছেন যে আমি জাহান্নামের মতো ভয়াবহ জায়গা কিছুই দেখিনি, তারপরে যারা এ পেতে চায় না, যারা বাঁচতে চায় ওরা ঘুমাচ্ছে। তো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি, সেটার দিকে আমরা কেন ধাবিত হই না?
কেন আমাদের এত অলসতা, কেন আমাদের এত অলসতা নিয়ে আমরা জীবন যাপন করছি? অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে গেলে অলসতা করে হবে না। আল্লাহর কোরআনকে, নবীর বাণীকে আমাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিয়ে নিজের জীবনটাকে, নিজের আত্মাটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার নামই হচ্ছে প্রকৃত ইমানদার ব্যক্তি। এবং যারা জান্নাত পেতে চায় তারাও ঘুমাচ্ছে, অর্থাৎ আমরা সকলেই জান্নাত যেতে চাই। অতএব আমরা আজকে ঘুমাচ্ছি, আল্লাহর কাছে জান্নাতের আশা করছি, তারপরে পরে আমরা জান্নাতের কাজ করি না। হয়তো 100%-এর মধ্যে আমরা 40% করি, 60% লোক আল্লাহর কাছে জান্নাত চায়, কিন্তু জান্নাতের কাজ তারা করে না। এই তো আমাদের অলসতা, এই তো আমাদের গাফিল আমরা মুসলমান, যে আমরা চাইবো জান্নাত, আবার জান্নাতের কাজ করব না। তো আল্লাহ কি অতই অবুঝ যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে? না। তো যেটা কথা বললাম, নাউজুবিল্লাহ মিন জালিক, ওটা কোনোদিন হবে না। আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক, তিনি হচ্ছে রব। আর এই রব আপনাকে খাদ্য দেয়, এই রব আপনি মাঠে গিয়ে একটি বীজ আপনি গেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহকে বলেন না রব্বুল আলামিন আমি জানো সেই মাঠের মধ্যে একটি বীজ গেড়ে দিয়ে চলে এসেছি, আমি জানো 10 বিঘা যেন ভুট্টার বীজ যেন আমি জমিনে রেখে চলে এসেছি। রব্বুল আলামিন গো, তুমি আমার গাছগুলোকে যেন তুমি ভালো মতো বের করে দাও। আল্লাহ এ থেকে আল্লাহ তুমি আমাকে ভালো রোজগারের ব্যবস্থা করে দাও। এই কথা আমরা কোনোদিন আল্লাহকে বলি না, 1% লোক। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বীজ থেকে আপনার গাছে পরিণত করে দেয়, গাছ থেকে আপনার যেন আপনার জঞ্জরাতে পরিণত করে দেয়। আপনি এই জঞ্জরাগুলোকে, এই ভুট্টাগুলোকে আপনি বাজারে যে বিক্রি করেন, আপনি যেন টাকা গুনে থাকেন। একবার কি বলেছেন রব্বুল আলামিন এই মোচাগুলোকে তুমি সুন্দর করে দাও, রব্বুল আলামিন এই মোচাগুলোতে যেন বেশি পরিমাণে দানা আসে? একবার আমরা বলি না, কিন্তু তারপরেও রব্বুল আলামিন এমনটা আমাদেরকে দিয়ে থাকে। এরই নাম হচ্ছে রব। তো রবের বিস্তারিত আলোচনা বলা এখন অসম্ভব, বলা যাবে না, বিস্তারিত আলোচনা করতে হবে। রব কি জিনিস? রব কে? সমস্ত পৃথিবীর মালিক হচ্ছে রব, সমস্ত জিনিস দায়িত্ব যিনি নিয়ে আছেন তিনি হলেন রব, আমাদের মালিক তিনি হলেন রব।